রাসূল আসছে। ইকামতে দিন কি? ইকামতে দিন অর্থ হচ্ছে দিন, সিনের দিন, দিন হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। আমি বলছি না, আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে ঈমান, ইসলাম, ইহসান প্রতিষ্ঠার নাম হচ্ছে ইকামতে দিন। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা যে ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারবে সে ইকামত দিন করতে পেরেছে। প্রমাণ কি? হাদিস জিবরিল, জাআকুম জিবরিল, জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আতাকুম হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই হচ্ছে জিবরিল, তিনি এসেছেন তোমাদেরকে আল্লাহর দিন শিক্ষা দিতে। দিন বুঝছেন এবারে কোনটা? দিন হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। সেই ঈমান হচ্ছে আরকানুল ঈমান, প্রথম শুরু। আরকানুল ঈমানগুলো আগে জানতে হবে। ইসলামের 5টি রকমকে প্রতিষ্ঠা করতে হবে এবং ইহসান প্রতিষ্ঠা করতে হবে ইবাদতের মধ্যে। এর বাইরে অতিরিক্ত যেগুলো আছে, হালাল হারাম, রাস্তা, সমাজ, এগুলো অতিরিক্ত এরপরে আসবে। সমাজ যদি সুযোগ পাই এটা করব, না পাইলে এই জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। এই জন্য বহু নবী আছে শুধু ঈমান প্রতিষ্ঠা করে চলে গেছেন, একজন ঈমান আনছে। কোন কোন নবী আছে একজনও ঈমান আনে নেই, তারও আল্লাহ পাকড়াও করবেন না, কারণ তার যতটুকু ক্ষমতা ছিল অতটুকু সে করেছে। কিন্তু ঈমানের দাবি সে কেউ দূরে থাকে নাই। কিন্তু কোনো নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। একামুদ্দিন মতো শুধু রাষ্ট্র যেন না হয়, রাষ্ট্র, হ্যাঁ রাষ্ট্র অবশ্যই একামুদ্দিন অংশ, কিন্তু এটা ওই রকম না যেটা ঈমানের দাবির মতো নয়, ঈমান এবং ইসলাম এবং ইহসানের মতো নয়। এটা একটা ছোট্ট একটা অর্গান, যেটা প্রয়োজন থাকলে, ক্ষমতা থাকলে আমি করতে পারবো, অথবা দাবি থাকবে, অথবা আমার প্রচেষ্টা থাকবে, কিন্তু এটা না হলে আমার একামুদ্দিন হয় নাই, এটা বলা জায়েজ নেই। একামুদ্দিন অবশ্যই যখন ঈমান, ইসলাম, ইহসান প্রতিষ্ঠা হবে, আপনার কি হবে? একামুদ্দিন হয়ে যাবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, তখন কি বললেন আয়াতটা? আল্লাহ তাআলা আয়াতটা কি দেখেন, শারাআ লাকুম মিনাদ দীনি, তোমাদের জন্য শরীয়ত হিসেবে আল্লাহ তাআলা দ্বীনের দিয়েছে। কেমন? মা ওয়াসাবি নূহান, যা নূহকে দিয়েছেন, মা ওয়াসাবিহি নূহান, নূহকে দিয়েছেন। নূহ কি রাষ্ট্র প্রতিষ্ঠা করছে? না। ওমা ওয়াসাইনা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠা করছে? মুসা ওয়া ঈসা করছে? করে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য করছেন, শরীয়ত দিয়েছেন। শরীয়ত তাদের কি বলছে? আন আকিমুদ্দিনা, তোমরা দিন প্রতিষ্ঠা করো। 5 জন উলুল আযম মিনার রাসূল কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। 5 জন উলুল আযম মিনার রাসূল কথা উল্লেখ করেছেন। 5 জনের মধ্যে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, আর কেউ প্রতিষ্ঠা করে নাই। ওরা কি তাহলে ইকামতের কাজ করে নাই? যেই ব্যক্তি দ্বীনের ঈমান, ইসলাম, ইহসান প্রতিষ্ঠা করেছে এবং অন্যান্য কাজের জন্য প্রচেষ্টা চালিয়েছে, সেই ইকামতের কাজ করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য যারাই এখন অনলাইন ভিত্তিক হোক, অফলাইন ভিত্তিক হোক, ঘরে হোক, বাইরে হোক, দ্বীনের কথা বলছে, তারা সবাই ইকামতের কাজে আছে। কিছু কিছু মানুষ দেখবেন একামতের দিন এবং খেদমতের দিন ভাগ করছে। এটা এক ধরনের ফালতু কাজ ছাড়া কিছু নয়। কিসের ফালতু খেদমতের দিন? এই পরিভাষা কে দিছে তাদেরকে? এর চেয়ে মানে জাহিলি মূর্খতা বা মূঢ়তা আর কিছু নেই। কিসের খেদমতের দিন এটা? কিসের খেদমতের দিন? যেই ব্যক্তি হাদিস পড়াচ্ছেন সারাটা জীবন, যে ব্যক্তি দর্শ দিয়েছেন সারাটা জীবন, তাফসিরের দর্শ দিয়েছেন, যে ব্যক্তি সারাটা জীবন মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি সারাটা জীবন মানুষদেরকে ঈমান আকীদার কথা বলেছেন, সেই ব্যক্তি বলে খেদমতের দিন করতেছে। আর যে ব্যক্তি রাস্তায় লাঠি সোটা নিয়ে নামছে, সে নাকি একামতের দিন করতেছে। আমাদেরকে হাসি ঠাট্টার জায়গা খুঁজে পায় না। দিন না বুঝলেও যা হয়, যে ব্যক্তি জানে না তার অবস্থা চুপ থাকা উচিত, যে না জেনে চুপ থাকা উচিত। কোথায় পেয়েছে সেটা? দিনকে কায়েম করার অর্থই হচ্ছে, দিন বলতে যা বুঝায় সেটা প্রত্যেকটা অর্গানকে যতটুকু তার ক্ষমতা আছে অতটুকু নিয়ে দাঁড়ানো। একজন মানুষের ব্যক্তিগত কাজ 3টা অবশ্যই করতে হবে, ঈমান, ইসলাম, ইহসান। এর বাইরে যতটুকু তার ক্ষমতা আছে, সে যদি কোনো রাষ্ট্রপ্রধান সে করবে, অবশ্যই তাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তাকে আল্লাহর দিন, আল্লাহর হুকুম বিধান পরিচালনা করতে হবে। আর রাষ্ট্রপ্রধান সে নয়, সে আছে সমাজপতি সমাজের মধ্যে করবে, পরিবারের মধ্যে ব্যক্তি করবে, সমাজের মধ্যে ব্যক্তি করবে, সমাজপতি করবে, এবং যিনি এমপি আছেন তিনি তার অন্তর জায়গা করবে, এবং রাষ্ট্রপ্রধান আছে তিনি পুরো রাষ্ট্র করবেন। যেই জায়গা আমার বাধ্যবাধকতা নাই, সেখানে আমার কি এটাই একমাত্র দিন কায়েমের পদ্ধতি? এটা কেন কে বানিয়ে দিল? এটা তো ঠিক নয়। সুতরাং এটা ঠিক নয়। একামুদ্দিন অর্থ কি আপনি বুঝতে পারছেন? বুঝাতে পারছি? আসলে আমি কোনো একামতের দিন মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার গুরুত্ব কোনোটাই কমাই দিচ্ছি না, এটা তো না বুঝে কেউ। কিন্তু বুঝতে হবে কোনটা দিয়ে শুরু করতে হবে, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে, কোনটা সবার জন্য করণীয়, আর কোনটা ক্ষমতা থাকলে করবে, অবস্থা তার সুযোগ থাকলে করবে। সুযোগ না থাকলে আল্লাহ তার জন্য তাকে পাকড়াও করবে না। আমার এই দায়িত্ব নাই, আল্লাহ আমাকে তো জোর করে দিবে কি জন্য? জোর করে দায়িত্ব করার ক্ষমতা নেই। আমি চেষ্টা করব, আমি বলবো, আমার বলা পর্যন্ত শেষ, আমার এর বাইরে আর কিছু নেই।